হাই, আমি নায়না। আজকে জামাই ষষ্ঠীর স্পেশাল ভিডিও নিয়ে চলে আসলাম। সকালে উঠেই তো মুখটা গোমড়া করে চলে আসলাম রান্নাঘরে। আজ যদি আমার বিয়ে হয়ে যেত, আজকে আমার আর রান্না করতে বসতে হতো না। যাই হোক, তাও হাসি মুখে কাজ করছি। এখানে দেখো আমাদের কাছে কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে। আমি এতদিন খেয়াল করিনি, আজকে দেখছিলাম আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আগে নিজের মনটা সুন্দর করো, তারপরে না সমস্ত কিছু ভালো। কাজকর্ম করতে করতে হট করে আমার চোখ গেল, এনাকে আজকে খাঁচায় বন্দি করে রেখেছে। কেন জানো? ইনি হচ্ছে প্রচুর দুষ্টুমি করে। আর দেখো আমি কাছে গেছি বলে আদর খাওয়ার জন্য কেমন করছে, দেখে একটু মায়া লাগছিল। কিন্তু আজকে বাড়ির অনেক কাজ ছিল বলে ওকে আজকে খাঁচায় রাখা হয়েছে। এদিকে আমি ভাত দেখতে চলে এসেছি, ভাত এখনো হয়নি। আমার ফেভারিট জিনিস যেটা, আমি সেটা খাচ্ছিলাম। আমার একটাতে হয় না, 3-4টে খেয়ে নিয়েছি। এই গরমের মধ্যে আমি 3-4টে ডিম সিদ্ধ খেয়েছি গাইস। কেন জানি না, আমার ডিম খেতে খুবই ভালো লাগে। এই দেখো ভাতের সাথে আমি ডিম সিদ্ধ নিয়ে বসে পড়েছি। রান্নাবান্না সকালেরটা কমপ্লিট করে আমার আজকে আবার যাওয়ার আছে ওই যে কাঁচরাপাড়া। এখনো জীবনে নিজের কাজটা প্রচুর ইম্পর্টেন্ট, তার জন্য আমি এদিকে ভাইকে খাইয়ে নিজে খেয়ে রেডি হব, রেডি হয়ে বেরোবো। আর রেডি হতে গিয়ে আমি তো অর্ধেক জিনিসই পাই না, এটা খুঁজতেই থাকি, যেহেতু আমার মনে থাকে না কিছু। রেডি হয়ে বাইরে বেরিয়ে দেখি এরকম মাছ ভাজা হচ্ছে জামাই ষষ্ঠী উপলক্ষে। আর এদিকে রাঁধুনি আজকে আমার বোন, জাস্ট শুধু মাছটাই ভেজে দেবে। তারপরে আর কি, আমি তো এখন বেরোচ্ছি গুটি গুটি পায়ে। যা রোদ, যা গরম আছে গাইস। যেদিনকে আমার কাঁচরাপাড়া যাওয়া থাকে সেদিনকে এরকম গরম হয়। আর আমার জার্নি করে বাড়ি এসে দেখছি আমাদের বাড়িতে ভর্তি ভর্তি এই অবস্থা। খুব আনন্দ হচ্ছিল সবাই মিলে যখন একসাথে হয়েছিলাম। আর এই যে আমার সেই মজাদার দাদু, আর আমার মায়ের মামার মেয়েটা হচ্ছে আমার মাসি। মাসি না গাইজ, এটা আমার বান্ধবী। আমার প্রত্যেকটা মাসি সবাই খুব ভালো, আর সবাই আমার সাথে ফ্রেন্ডলি হিসাবে মেশে। ওরা যেহেতু আজকে রাতেই বাড়ি চলে গেছে, ওরা যাওয়ার পরে আমি এইদিকে সব কিছু ঝাড়পাট দিয়ে সব কিছু গোছাচ্ছিলাম। আর আমার খিদে পেয়ে গেছিলো বলে আমার ভাই আমাকে ভালোবেসে ডেকে খাইয়ে দিচ্ছিল। এই ভালোবাসাটা গাইজ কজনা পাই আমি জানি না, আমার কাছে এই ভালোবাসাটা কতদিন থাকবে। কিন্তু আমি চাই আমার ভাই চিরস্থায়ী হোক, ভালো থাকুক, সুস্থ থাকুক। আর আমাদের ভালোবাসাটা, তোমাদেরকেও অনেক ভালোবাসা রইলো আমার তরফ থেকে। আর আমি তোমাদেরকে যে কথাটা দিয়েছিলাম যে আমি তোমাদের ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব, জানি না গাইজ কতটুকু পারবো, কিন্তু তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। আর এইদিকে তো আমাদের রাতের ডিনার সব কমপ্লিট হয়ে গেছে। তোমাদের ভিডিও কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করো।